সোনারগাঁয়ের অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় এই প্রাচীন বড় সর্দার বাড়ি অবস্থিত। সোনারগাঁয়ের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বাড়ির সামনে পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি। সামনের দিঘিটি থেকে চোখ পড়বে তরোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি। আর সর্দার বাড়ির পেছনের দিঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত। সর্দার বাড়িটির মোট আয়তন ২৭,৪০০ বর্গফুট। বাড়িটি দোতলা বিশিষ্ট। ভবনের নিচ তলায় রয়েছে ৪৭টি কক্ষ, দোতলায় রয়েছে ৩৭টি কক্ষ। এই কক্ষগুলোতে রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন। প্রাচীন গ্রাম বাংলার মানুষের তথা কৃষক, কামার, কুমার, তাঁতি ও জেলে থেকে শুরু করে প্রায় সকল শ্রেণী মানুষের নিত্যদিনের ব্যবহারে নানা সব আসবাবপত্র ও পণ্য সামগ্রী। বর্তমান সময়ে গ্রামীণ সংস্কৃতির অধ্যায় থেকে যা প্রায় বিলুপ্তির পথে। বড় সর্দার বাড়িটি কয়েক বছর আগেও বিলুপ্তির পথে ছিল। বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণে বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটির ছাদ সহ বিভিন্ন স্থান। সে সময় ইয়াং ওয়ান কর্পোরেশন নামে কোরিয়ান ভিত্তিক একটি কোম্পানি বাড়ি রক্ষণাবেক্ষণের কাজে আগ্রহ প্রকাশ করে। ২০১২ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনার চুক্তি করেন তারা। ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এক সাক্ষাৎকারে বলেন, সর্দার বাড়ির ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আমাদেরকে সত্যিই খুব মুগ্ধ করেছে। এ কারণেই আমরা ইতিহাসের সাক্ষী হতে সংস্কার কাজে অনুদান দিয়ে বাড়ির আদিরূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ বাড়িটির সংস্কার কাজে সর্বমোট ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। সম্পূর্ণ খরচ বহন করেছে ইয়াং ওয়ান কর্পোরেশন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান আবু সাইদ এম আহমেদ এই বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনতে বিশেষ অবদান রেখেছেন। বাড়িটির সংস্কার কাজে মেঝেতে ব্যবহার করা হয়েছে টাইলস এবং মার্বেল পাথর। এছাড়াও চীনামাটির প্লেট, চিটাগুড় ও তেঁতুলের বীজের প্রলেপ ব্যবহার করা হয়েছে বাড়ির রক্ষণাবেক্ষণে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।